আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা ভুনা। এই কলিজা ভুনা করার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। যেমন কলিজা ভালোভাবে পরিষ্কার করতে হলে কলিজাগুলো সিদ্ধ করতে হয়, আর এই কলিজাটা সিদ্ধ করার কারণে কলিজার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি কলিজা সিদ্ধ করা ছাড়া কলিজা পরিষ্কারের উপায় দেখিয়ে দিব। অনেকের আবার রান্নার পর কলিজাটা থেকে গন্ধ আসে এবং রান্নার পর কলিজাগুলো তেমনটা টেস্ট হয় না। এই সকল সমস্যার সমাধানে আজকের ভিডিওতে থাকবে অনেক টিপস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রায় 700 গ্রাম এর মতো কলিজা নিয়ে নিয়েছি। প্রথমে আমি কলিজার উপরের পাতলা আবরণটা উঠিয়ে ফেলবো। এই আবরণটার কারণে কলিজার ভিতরে ভালোভাবে মশলা ঢুকতে পারে না এবং কলিজাটা খেতেও গন্ধ লাগে। এরপর আমি কলিজাগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি কলিজাগুলোকে 2 টেবিল চামচ লবণ মাখিয়ে প্রায় 30 মিনিটের মতো সময় রেখে দেব। কলিজা সিদ্ধ করে পরিষ্কার করলে কলিজার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি কলিজাগুলোকে লবণ দিয়ে পরিষ্কার করছি। এতে কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার হবে এবং এর পুষ্টিগুণও নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 30 মিনিটের মতো সময় কলিজাগুলোকে লবণ মাখিয়ে রাখার কারণে কলিজাগুলো থেকে অনেকটা রক্ত বের হয়েছে। এ সময় আমি এই কলিজাগুলোকে ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি আপনাদেরকে কলিজা রান্নার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 2টি, মরিচগুলো আমি কেটে নিয়েছি, লং 6টি, কালো গোলমরিচ প্রায় 10 থেকে 12টি, সাদা গোলমরিচ প্রায় 25টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 5টি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে এর ভিতর থেকে স্মেলটা ভালোভাবে বের হবে। তেজপাতা 3টি, দারচিনি 4টি টুকরা। প্রথমে আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে চুলাটি অন করে দিব। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, কালো এলাচ 1টি, সাদা এলাচ 5টি, লং 6টি, দারচিনি 4টি টুকরা, তেজপাতা 3টি, কালো গোলমরিচ 10 থেকে 12টি, সাদা গোলমরিচ 20 থেকে 25টি। এ সময় আমি এই সব উপকরণ সমূহকে লো আঁচে একটু ফ্রাই করে নিব এবং মশলাগুলো থেকে খুব সুন্দর স্মেল বের হওয়ার সাথে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 2টি। এ সময় চুলার আঁচ মিডিয়াম হাই করে দিয়ে আমি এই সব উপকরণ সমূহকে ফ্রাই করব। পেঁয়াজ মরিচ এইরকম আধা ভাজা হওয়ার পর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এই সময় চুলার আঁচ লো করে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এই সময় ওই সব উপকরণ সমূহকে একটু ভালোভাবে নেড়ে প্রায় 1 কাপ পানি দিয়ে দিব আর সাথে পরিমাণ মতো লবণ। তারপর আমি এই সব উপকরণ সমূহকে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর সময় মশলাগুলো থেকে যখন এভাবে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া 2 চা চামচ। মশলাগুলো ভালোভাবে কষানো হলে আমি এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। এ সময় আমি মশলাগুলোর মধ্যে কলিজাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। এই কলিজাগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো সময় মিডিয়াম আঁচে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ এর মতো টমেটো কুচি। এ সময় আমি এই কলিজাগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায়। এই তরকারিটাকে প্রায় 7 মিনিটের মতো সময় কষিয়ে নিয়েছি। তরকারিটা কষানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইয়ে কোনো দাগ লেগে না যায়। তরকারিটাকে অনবরত নেড়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি পানি 2 কাপ আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। আর এই পানি দিয়ে আমি এই কলিজাগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। তাই তরকারিটাকে একটু ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হাই করে দিতে হবে। আমি প্রায় কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি। এই সময় ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এ সময় আমি কলিজাগুলোকে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন
যে তরকারিটার উপর তেল ভেসে উঠেছে, এ সময় আমি 3টি কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে কলিজা ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।